দর্শক মণ্ডলী, এই ব্যক্তিটি দুটি নবজাতক শিশুর পিতা। তার স্ত্রী এই নবজাতক দুটি শিশুকে ফেলে কোথাও যেন পরিবারের জের ধরে পালিয়ে গেছে। আমার বাবুর সাথে ছিল। পরের দিন সন্ধ্যা 6টায় 7টায় বলে বাথরুমে যাওয়ার কথা বইলা বাসা থেকে না কাউরে না বইলা না জানাইয়া বাচ্চাগুলা অমনি রাইখা চলে গেছি। 5 দিনে এইবার শুনুন এই মহিলাটির মুখে, ওই নবজাতক শিশু দুটির এই মহিলাটির দাদি লাগে, দাদির মুখ থেকে শুনুন তার বিস্তারিত বর্ণনা। মহিলাটি কিভাবে বলছে, কি সুন্দরভাবে বলছে পরকীয়ার কথাটি। ছুটিরে আর হাজবেন্ডে বলতেছে, আপনারা দুজন বাচ্চা দেখেন, আমি বাথরুমে থেকে আসি। টয়লেটে যার নাম বলে ও যে বাইরে গেল, ওরা ভাবছে যে টয়লেটে গেছে, বাচ্চা ঘুমে থেকে উঠা পড়ছে, তখন কান্না করতেছে। তখন আমার হাজবেন্ড ফোন দিছে, ফোন দিলে আর রিং হয়েছে, রিং হইলে কাইটা দিছে, কাইটা দেওয়ার পর আবারও ফোন দিছে, তখন মোবাইল বন্ধ। কে মারে মোবাইল বন্ধ কে পরে হাজবেন্ড দই পেটে বাইর হয়েছে, বেরোলে বাথরুমটা খুঁজে পা নাই। পরে তাড়াহুড়া করে দই পেটে রাস্তায় গেছে, রাস্তায় গেলে হারা তাও খুঁজে পাওয়া যায় নাই। পরে আমরা থানায় যে জিডি করছি। এই মেয়ে যখন আমার বাড়িতে আসার পরে এইবার শুনুন এই নবজাতক শিশু দুটির দাদু কি বলছে। তার দাদু, নবজাতক দুটি শিশুর এই দাদুটি বলছে তার নবজাতক শিশু দুটির মাকে খুব আদর করতো, তার মাকে খুব আদর যত্ন করতো এবং তাকে মেয়ের চোখে দেখতো এবং তাকে মা বলে ডাকতো। মনে করেন যে আমি ওরা এত আদর করছি, মানে আমি গাড়ি নিয়ে আসলে বলাই আসার সাথে সাথে আমি আর কোনো খোঁজ নেই, আমি মেয়ের খোঁজ নিই, ডাকছি, মা তুমি কি আছো, ভালো আছো তুমি? হ্যাঁ বাবা। বন্ধুরা দেখুন, এই নবজাতক দুটি শিশু ঘুমিয়ে আছে, তার মাকে দেখছে না, তার মার স্পর্শ পাচ্ছে না, তার মা পরকের জের ধরে তাদেরকে ফেলে চলে গেছে। হায় রে পাষাণ দুনিয়া, তাদের সাথেও বেমানি। যারা নিষ্পাপ একদম ছোট শিশু, দুধের শিশু, তারা এখন তার মাকে দেখতে পাচ্ছে না, মা পালিয়ে গেছে পরকের জের ধরে। আমার উঠে এসে আমার সাথে কত ই করছে, তারপর মনে করেন যে আমি ওরা কাজ পর্যন্ত করতে দেয় এই বাড়িতে। আমি ওর শাশুড়ির সাথে আমি নিজে ধমকাইছি যে কাজ করবো না, তুই কাজ কর, ও রাঁধতে পারো, তুই রাঁধই। আমি ওর এত পরিমাণ আদর করছি, মানে আমার ভাষায় প্রকাশ করতে পারছি না আমি। আর ওই যে এইভাবে ফালাই চলে যাবো, আমিও জীবনে কল্পনা করি নাই ভাই। তবে আমার কাছে, আপনার কাছে একটা দোয়া চাই আমি, যে উনি জানি আইসা বাচ্চা দুইটা লালন পালন করে বড় করে তারপর যদি চলে যায় যাবেন, সমস্যা নাই। আমার এইটাই তার কাছে করজোর অনুরোধ, কারণ এই বাচ্চা দুইটা পালতে খুব কষ্ট হয়ে যাবে মা ছাড়া। এই ব্যক্তিটি নবজাতক শিশু দুটির মার কোনো আত্মীয় হবে, সে তার খোঁজ পাচ্ছে না এবং তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার হদিস পাওয়া যাচ্ছে না, তাদের সে কোথাও পালিয়ে গেছে তাও সে জানে না। সেই সম্পর্কে বিস্তারিত বলছে, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। এক জায়গায় খুঁজছি আমি, এমন তো সঙ্গে বাইরে আর এখন তো আমি তো অনুমান করতে পারছি, হয়তো তারা তো আমার কোনো যোগাযোগ ছিল না। আমরা ছেলেরা কেমন, মেয়েরা, ছেলে বাবা কেমন, ছেলের মা কেমন, আমরা এখন পর্যন্ত আমরা দেখি। বন্ধুরা, আমরা এই সামাজিক অবক্ষয়ের বিচার চাই এবং কঠিন আইন চাই। বাংলাদেশে কেন এরকম হচ্ছে, কেন এইভাবে চলবে, বিচারের চাই এবং বিচারের জন্য আইন চাই। আপনারাও কি এর জন্য আইন চান? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা যদি দেশদরদি জনদরদি হয়ে থাকেন।